নমস্কার, শুভ সন্ধ্যা। সোমবার 6:25 মানেই হলো জ্যোতিষের সমাধান। সমস্ত রকম অনুষ্ঠান ফেলে আমাদের বন্ধুরা অপেক্ষা করে থাকেন এই অনুষ্ঠানের জন্য। আসলে এই অনুষ্ঠানের যিনি মধ্যমণি, তার কথাতেই আপনাদেরকে তিনি মন জয় করে নিয়েছেন এবং তার দীর্ঘদিনের অভিজ্ঞতা সেটা তো রয়েছে, তার কাজ সেটা তো অবশ্যই, সেই কারণেই কিন্তু তার ঘরে ঘরে এতটাই জনপ্রিয়তা। আর আমাদের এই অনুষ্ঠানও কিন্তু ভীষণভাবে জনপ্রিয়তা পেয়ে গিয়েছে অলরেডি। আর অনুষ্ঠানের যিনি মধ্যমণি, তার সম্বন্ধে তো কিচ্ছু বলার নেই, কেননা বয়সে নবীন হলেও অভিজ্ঞতায় কিন্তু প্রবলভাবে প্রবীণ। তার কাজ ভীষণ রকম অন্য, একেবারে বৈজ্ঞানিক পদ্ধতিতে তিনি কাজ করেন, বৈজ্ঞানিক পদ্ধতিতে তিনি কাজ করেন। যেহেতু শিক্ষার কথা বলতেই হচ্ছে, কেননা আমি যে কাজই করি না কেন আমার মধ্যে প্রবলভাবে সেই বিষয়ের শিক্ষাটা কিন্তু বিশেষভাবে দরকার, তাহলেই কিন্তু সঠিক কাজটা করা যায়। আর তার সম্বন্ধে নতুন করে কিচ্ছু বলার নেই। তিনি, আপনারা তো জানেন, তিনি ম্যাথসে মাস্টার ডিগ্রি, এছাড়া তিনি বাস্তুবিদ, পামিস্ট, এবং এই বিষয় নিয়ে তিনি ভীষণভাবে এগিয়ে রয়েছেন। আর সেই কারণেই কিন্তু আজ তার এতটাই জনপ্রিয়তা। সব থেকে যেটা বড় কথা, বন্ধুরা অনলাইনে পেয়ে যাচ্ছেন তার কাছ থেকে কাজ, এটা আমাদের কাছে একটা বিশাল পাওয়া। যাই হোক, আমি আর একদম কথা বলে সময় নষ্ট করব না, বন্ধুরা ফোন করবেন। একটা রিকোয়েস্ট, প্লিজ একটাই কোশ্চেন রাখবেন, হ্যাঁ, একটাই কোশ্চেন। যাই হোক, স্বাগত জানাবো জ্যোতিষের সমাধানে আমাদের অনুষ্ঠানের মধ্যমণি, আমাদের সকলের প্রিয়, অত্যন্ত কাছের মানুষ এবং ভীষণ ভীষণ জনপ্রিয় ম্যাডাম কান্তাপ্রিয়া দত্ত। নমস্কার। নমস্কার দিদি, আশা করছি তুমি ভালো আছো। ইভেন তোমার আমাদের সমস্ত দর্শক বন্ধুরাও ভীষণ ভালো আছে। একেবারে। একটুখানি আমি বন্ধুকে হোল্ডে রেখেই একটা কথা তোমায় বলতে চাই। গত সপ্তাহে আমাদের লাইভে তুমি তন্ত্র নিয়ে আমাদের খুব সুন্দর করে বলছিলে, খুব ভালো লাগছিল শুনতে। তো সেটা যদি একটুখানি বলো, তারপর আমি অবশ্যই ফোনে আসছি। নিশ্চয়ই দিদি, বলবো, বলার ইচ্ছে থাকে, কিন্তু এই সাবজেক্টটা নিয়ে আমি বলতে চাই না, একটাই কারণ আমাদের মাথায় রাখতে হবে এটা কলিযুগ। অবশ্যই। এবার কলিযুগের বলা হয়, আমাদের শাস্ত্রে বলা হয়েছে 4,32,000 টাইম হচ্ছে কলিযুগের। আচ্ছা। তার মধ্যে অনলি আমরা 5,122 বছর মনে হয় ক্রস করেছি। বলছে এর এন্ডটা এত সাংঘাতিক হতে পারে যে সেখানে নাকি মানুষ মানুষকে কেটে খাবে, কোনো প্রিন্সিপাল থাকবে না মানুষের মধ্যে। কি বলছো? এই জিনিস আসতে চলেছে, হয়তো আমরা কম বেশি তার প্রভাব দেখতে থাকি। আর মানুষের মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনাগুলো প্রচন্ড ভাবে থাকবে। অলরেডি সেটা ভীষণ ভাবে বেড়েছে, মানে মানুষ মানুষকে খুন করতে গেলে ভাববে না, একেবারেই ভাববে না। এবার সেই জিনিস আমি এইটাই সেদিনকে বলতে গিয়ে খুনের ব্যাপারটা এসেছিল, মার্ডার কেসের ব্যাপারটা, যে কারণে আমি কথাগুলো বলতে চাই না। কারণ আমাদের কাছে বেশিরভাগ কেসই আসে কিন্তু দিদি বশীকরণ। কি হচ্ছে, এখন লোকজন আগেই জেনে যাচ্ছে মেডিসিনটা কি নিতে হবে। মুশকিল হয়ে গেছে, মেডিসিন জেনে গেলে ভাবে আমরা ডাক্তারের কাছে ডিরেক্ট মেডিসিন বলে দেবো। আমি বলছি হরোস্কোপ দেখান, উনি বলছেন যে আপনি বশীকরণ করেন। তো কথা হচ্ছে, আমি যদি আপনার হরোস্কোপটাই না দেখি, আমি বুঝবো কি করে যে সেখানে আপনার বশীকরণের প্রয়োজন আদৌ আছে কিনা? মেডিসিন যদি যারা জেনে যাচ্ছে না, মুশকিল সেখানে। আমাদের মধ্যে একটা কি বলতো, একটা ব্যাপারই হয়ে গেছে যে চটজলদি আমাদের কাজ করতে হবে। আমরা এই ধৈর্য জিনিসটা একেবারেই নেই। এইটাই হচ্ছে, মানে আমরা সাকসেস পেতে, আগেকার মানুষরা সাকসেস পাওয়ার জন্য জানতো যে আমাকে অন্তত এখনো 10 বছর খাটতে হবে, তবে আমি একটা সিইও পজিশন, ম্যানেজার পজিশনে যেতে পারবো। বাট এখন হচ্ছে ওকে টপকে আমার যেতে হবে, এবং সেটা এক্ষুনি। আর ওকে টপকানোর জন্য যদি ওকে তার জন্য কোনো রকম ভাবে কিছু করতে হয়, আমি করতে রাজি আছি, আমি করবা হব না। এক্স্যাক্টলি। এবার তার জন্য এই বশীকরণ, সম্মোহন, মারণ, উচাটন, এই জিনিসগুলো করে। তার থেকে আমরা সব সময় আগে বলি যে আমরা আমাদের এরকম চিন্তা ভাবনাগুলো এবার রাখতে হবে যে আমাদের মনের মতো কিছু পেলাম তো খুব ভালো, না পেলাম তো আরো ভালো। যদি সেটা না ভাবতে পারি, নিজের মনের উপর যদি এই কন্ট্রোলটা আমরা না পাই না, আমরা নিজেরা যে নিজেদেরকে কোথায় নামিয়ে নিয়ে যাব কেউ বুঝতে পারছে না। এন্ড তাতে যার ক্ষতি করতে চাইছেন, হয়তো সাময়িক তার ক্ষতি নিশ্চয়ই হবে, হতেই হবে। সিমিলারলি যে কাজটা করছে তারও ক্ষতি, এন্ড আপনি যে একটা মানুষের ক্ষতির চিন্তা কন্টিনিউয়াসলি করে যাচ্ছেন, তার জন্য আপনার ক্ষতি। আপনি ভাবছেন কি ও মনের ক্ষতি? না, কারোর ক্ষতি করার জন্য মাদার নেচার আপনাকেও মানে শান্তিতে থাকতে দেবেন। এক্স্যাক্টলি। এই জিনিসগুলো আমরা চেষ্টা করি মানুষকে বোঝানোর। আচ্ছা, ফোনটা নেব? হ্যাঁ, নিশ্চয়ই নাও। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন, একটু জোরে বলবেন। আমি বেলঘরিয়া থেকে বলছি। বেশ, কার সম্বন্ধে জানবেন?
আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম? ছেলের নাম সূর্য মান্না। বুঝতে পারলাম না। সূর্য মান্না। সূর্য মান্না। সূর্যর ডেট অফ বার্থ বলুন। 8/10/2002। 8/10/2002। সময়? বিকেল 3:51। বিকেল 3:51। বেশ। আর সূর্যর জন্মস্থান কোথায়? কলকাতায়। কলকাতা। বেশ। ম্যাডামের অনুষ্ঠান দেখেছেন আগে? হ্যাঁ হ্যাঁ, আগে দেখেছি। কেমন লাগে? মানুষটিকে কেমন লাগে? হ্যালো হ্যালো। হ্যাঁ, জানতে চাইছি ম্যাডামকে কেমন লাগে? ভীষণ ভালো লাগে প্রোগ্রাম। ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ। আচ্ছা, Thank ডিটেলসটা একটুখানি মিলিয়ে নি। 8/10/2002, 3:51 দুপুর বেলা। প্লেস আপনি দিয়েছেন কলকাতা। কলকাতা। আচ্ছা, কোয়েশ্চেনটা কি নিয়ে একটু সেটা জানান। মেনলি ওর তো লগ্ন হয়ে গেছে কুম্ভ লগ্ন, ওর কি ক্যারিয়ার, পড়াশোনা এগুলো নিয়ে জানতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ, কেরিয়ার নিয়ে জানতে চাইছি। আচ্ছা, প্রথম তো একটাই জিনিস বলবো যে প্রচন্ড বুদ্ধিমান। এই যে ছকটা, যার ছক, প্রচন্ড বুদ্ধিমান, ঠিক আছে? হ্যাঁ, লগ্নের অধিপতি শনিদেব, সে গিয়ে এখানে হায়ার স্টাডিজ এর ঘরে গিয়ে বসেছে। আই হোপ যে নিশ্চয়ই হায়ার স্টাডিজ এর দিকে গেছে, মানে এর কিন্তু পিএইচডি রিসার্চ এই দিকে যাওয়ার ইঙ্গিত রয়েছে। কিন্তু সে এই দিকে যাওয়ার ক্ষেত্রে এক হতে পারে বাধা পাবে, আদারওয়াইজ বাধার থেকেও এটা পুরো ওকে রিসার্চের দিকে নিয়ে চলে যাবে। মানে বাধা যেন না আসে, এটা কিন্তু খেয়াল আপনাকেই রাখতে হবে। কারণ ছকটা কিন্তু অতি সুন্দর ছক। রাহু কেতু উচ্চস্থ, বুধ উচ্চস্থ, রবি বুধের বুধাদিত্য যোগ ফর্ম করেছে। কিন্তু হ্যাঁ, ডেফিনেটলি দাম্পত্য জীবন আমি ভালো পাইনি, দাম্পত্যের জায়গায় সমস্যা। কারণ 7th হাউস লর্ড কিন্তু অষ্টমে গিয়ে বসে আছে। এটা হতে পারে ও কিন্তু ওর শ্বশুর বাড়ির দ্বারা চালিত হবে এবং তার জন্য ওদের দাম্পত্য জীবনে প্রবলেমও থাকবে, ঠিক আছে? বুদ্ধিটা যেন জীবনে কাজে লাগাতে পারে, কিন্তু সেটা লাগাতে পারবে না। তার কারণ বুধ উচ্চস্থ হয়েও 4 ডিগ্রি, মঙ্গল 1 ডিগ্রি। তাহলে মঙ্গল কিন্তু ওর ক্ষেত্রে কর্মঘরের অধিপতি, কর্মের ঘর কিন্তু তাহলে ড্যামেজ হলো, অবস্ট্রাকশন আছে, কর্মের জায়গায় অবস্ট্রাকশন আছে। এবার মেলাতে থাকবেন, যদি কর্মের জায়গায় অবস্ট্রাকশন হয় তার মানে কিন্তু উচ্চশিক্ষার জায়গাতেও বাধা থাকবে, যে কারণে কিন্তু কর্মে যেতে গেলে বাধা পাবে, ঠিক আছে? এখানে তাহলে উচ্চশিক্ষায় বাধা, এইগুলো আপনাদেরকে অনেক বেশি সিরিয়াস হয়ে কিন্তু ডিল করতে হবে। মনে হলে পরে যোগাযোগ করতে পারেন। আপনি কি ওর প্রতিকার করিয়েছেন কোনো? হ্যাঁ, প্রতিকার করিয়েছেন? প্রতিকার বুধের একটা পান্না দেয়া আছে। না, বুধের পান্না তো উনি পড়তে পারবেন না, অষ্টমে বসে আছে। তো অষ্টমে বসলে তাকে কখনো পাওয়ার আপ করা যায়? অষ্টমপতি বা অষ্টম হাউসকে আমরা কিন্তু নরমালি পাওয়ার আপ করি না, যে কারণে আমি চাইলে রবি বা মঙ্গল এদেরকেও কিন্তু প্রতিকার করতে পারবো না। স্টোন ওয়াইজ যেতে পারবো না, মাইথোলজিক্যালি যান, কিন্তু স্টোন ওয়াইজ একদম নয়। আমি বলি কি, প্রয়োজনে একবার যোগাযোগ করে নেবেন, কেন অলরেডি মিসগাইড হয়ে বসে আছেন, ভুল স্টোন রয়েছে। নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? কে বলছেন? আমি হচ্ছে হাওড়া থেকে বলছি। হাওড়ার কোথা থেকে? হাওড়া কানপুর। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? টেলিভিশনের সাউন্ড মিউট করুন, ফোনে কথা বলুন। হ্যাঁ, টেলিভিশনের সাউন্ড মিউট করে ফোনে কথা বলুন। নাতনির সম্পর্কে। হ্যাঁ, নাতনির নাম কি? হ্যাঁ হ্যাঁ, সরি, আমি ভীষণভাবে দুঃখিত, এই ধরনের ফোন আমি নিতে পারি না। নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, কে বলছেন? কোথা থেকে বলছেন? কার সম্বন্ধে জানবেন? নামটা বলুন। হ্যাঁ, অঙ্কিতা। ও পম্পি। আচ্ছা, বেশ। ওর ডেট অফ বার্থ বলুন। কিচ্ছু বুঝতে পারিনি। হ্যাঁ, এইভাবে বলতে হবে। আর সময়, জন্ম সময়? রাত 1টা। বাহ, টাইমটা বলেছেন, খুব ভালো। আর জন্মস্থান কোথায়? কলকাতা। আচ্ছা, 6/1/1998। হ্যাঁ, 6/1/1998। আচ্ছা, ডিটেলসটা আগে একটু মিলিয়ে নিন। 6/1/1998 রাত্রির বেলা 1টা, প্লেস আপনি দিয়েছেন কলকাতা। কোয়েশ্চেনটা কি আছে একটু জানান। হেলথের জায়গা, হেলথের জায়গা জিজ্ঞাসা করছেন। ওর তো এখানে তলপেট বা পেটের দিকে তো প্রবলেম এখানে পুরোপুরি দেখাচ্ছে দাদা।
লগ্নের অধিপতি শুক্র বক্রী হয়ে বসে গেছে, বক্রী হয়ে বসলো 4th হাউসে বৃহস্পতি হয়ে গেল নিচস্থ, মঙ্গল হয়ে গেল উচ্চস্থ, পৈতৃক সম্পত্তিতে কোন রকম লসের ইন্ডিকেশন দিয়ে দিয়েছে। তার সঙ্গে ওর ক্ষেত্রে ওর কার্ডিয়াক, ওর পেট এন্ড তলপেট, ঠিক মানে এই জায়গা থেকে শুরু করে এই অবধি এই পোর্শন ওর ক্ষেত্রে পুরোপুরি ড্যামেজ তার ইন্ডিকেশন দিয়েছে। ইভেন মেবি লোয়ার অ্যাবডোমেন নিয়ে একে কিন্তু আজীবন কাল ভুগতে হবে, মেবি কখনো পরবর্তীকালে বলে না অপারেশন বা কোনো কাটা ছেঁড়া, এগুলোর কিন্তু ইন্ডিকেশন আছে। ঠিক আছে, হেলথের জায়গায় ডেফিনেটলি, কারণ হেলথ রিলেটেড প্রবলেম থাকবে এবং সেই কারণে পরিবারের জায়গা থেকেও একটা দূরত্ব বা মেন্টালি ডিস্টেন্স কিন্তু তৈরি হবে। জায়গাগুলোকে মনে হলে রেকটিফাই করিয়ে নেবেন পরবর্তী। এই ধরনের সমস্যা হচ্ছে, ওই জন্যই আপনি শরীর স্বাস্থ্য কথাটাই বলেছেন, আর ওই পোর্শনটুকুই তো ড্যামেজ হয়ে বসে আছে। তো আপনি ভাবছেন না বোনকে তো ঠিক করতে হবে? অবশ্যই সঠিক প্রতিকার নিশ্চয়ই যোগাযোগ করতে কথা, সঠিক প্রতিকারটা নিন, বোনকে সুস্থ করুন। হ্যাঁ, বন্ধুকে সঙ্গে রেখেই আমি একটু চটপট বলে দেবো ম্যাডাম কান্তাপ্রিয়া দত্তকে আপনারা কোথায় পেয়ে যাচ্ছেন। 3 নম্বর জয়নারায়ণ সাঁতরা লেন, হাওড়া ময়দান, সেনকো বিল্ডিং এর পাশের গলি। আর একটা ক্লু দিয়ে রাখছি, অক্ষয় শিক্ষায়তন স্কুলের পাশে সুখসারি চেম্বার। এছাড়াও পেয়ে যাচ্ছেন বেহালা সানরাইজে। আর আপনারা তো তাকে সব সময় ইউটিউব এবং ফেসবুকে সার্চ করলেই পেয়ে যাচ্ছেন। প্রতিনিয়ত তার আপডেটিং অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউবে এবং অবশ্যই ফেসবুকে, আর টেলিভিশনের পর্দাতে তো আমরা আছি। নিয়ে নেব ফোন। নমস্কার। নমস্কার ম্যাডাম। হ্যাঁ, কোথা থেকে বলছেন, কে বলছেন? বিশ্বজিৎ দাস বলছিলাম। কার সম্বন্ধে জানবেন? আমার ভাইয়ের সম্পর্কে। ভাইয়ের নাম? অভিজিৎ দাস। অভিজিতের ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 21 অক্টোবর 97 সাল। আচ্ছা, 21-10-1997। হ্যাঁ। সময়? সময় হচ্ছে দুপুর 2:38। দুপুর 2:38। আর অভিজিতের জন্মস্থান কোথায়? জন্মস্থানের চাকদায়। চাকদা, নদিয়া ডিস্ট্রিক্ট। হ্যাঁ, নদিয়া ডিস্ট্রিক্ট। আচ্ছা দাদা, ডিটেলসটা একটুখানি মিলিয়ে নিন। 21-10-1997, দুপুরবেলা 2:38, চাকদা। ওর কি ক্যারিয়ার নিয়ে কোয়েশ্চেন? 98। হ্যাঁ, ক্যারিয়ার নিয়ে কোয়েশ্চেন। আচ্ছা, একটু বলুন তো, ওনার হেলথে কোনো নিউরো প্রবলেম আপনারা ফিল করেন? নিউরো প্রবলেম বলতে এরকম, মানে এটাও হতে পারে মাথা ধরার প্রবণতা, সাইনাস বা মাইগ্রেন, ইভেন কোন রকম স্পাইনে কোনো প্রবলেম বা হাত কাঁপে বা কোন রকম শারীরিক কিছু ডিস্টারবেন্স, এই জায়গাগুলো আছে? সাইনাসের প্রবলেম আছে, এখানে পুরোপুরি ইন্ডিকেশন আছে দাদা। ওনার হেলথের এই প্রবলেম কিন্তু আগামী দিন যত এগোবে না তত কিন্তু এই সমস্যাগুলো বাড়বে এবং বয়সকালে এগুলো কিন্তু বড় আকার নেবে। একটু খেয়াল রাখবেন হেলথের জায়গাটা। বৃহস্পতি নিচস্থ হয়ে দ্বাদশে বসে আছে, এনার কিন্তু সেভিংসের জায়গা নেই, সেভিংসের জায়গা নেই, বরং বলা যায় যে অকারণ খরচা হবে। এনার ক্ষেত্রে যেটা হয়, অকারণ খরচা হয়, মানে আমরা কিছু বলি যে যত্র আয় তত্র ব্যয়, মানে যেরকম আসছে সেরকম বেরোচ্ছে, কিন্তু এরা যেরকম আসছে সেরকম তো বেরোবেই, বরং এটা বাজেভাবে বেরোবে বা সেভিংস করতে দেবে না। আমার এলো গেল সেটা তো ঠিক আছে, কিন্তু যদি নাই আসে, আসার জায়গাটাই যদি ব্লকেজ থাকে, কারণ এখানে কিন্তু তার ইন্ডিকেশন রয়েছে রবি নিচস্থ হয়ে গেছে। রবি নিচস্থ 7th হাউস তো পুরো ড্যামেজ। এনার দাম্পত্য তো আমি একদম, মানে বিজনেস আর দাম্পত্য আমি দুটো নষ্ট পেলাম। ঠিক আছে, কর্মের জায়গা, ইনি কি আইএএস, আইপিএস, অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো জব বা পুলিশ প্রশাসন এরকম কোনো কিছুর সঙ্গে কি যুক্ত হচ্ছেন, নাকি ক্রিয়েটিভ লাইনকে প্রাধান্য দিচ্ছেন জীবনে? হ্যাঁ, বলছি উনি ল নিয়ে পড়াশোনা করছেন। ল, কিন্তু লয়ের সাবজেক্ট এখানে দেখাচ্ছে না দাদা। এটা কিন্তু একটা ভুল প্রফেশনের দিকে যা হচ্ছে। লয়ের প্রফেশন দেখতে গেলে প্রথম দেখতে হয় বুধ, সেই বুধ ওনার ক্ষেত্রে কম্বাস্ট হয়ে বসে গেছে, আবার নিচস্থ রবির সঙ্গে। আর ওনার প্রফেশনাল নট প্রফেশনাল ভাবে বসে আছে সেটা মঙ্গল। একদম উল্টো ট্র্যাকে যাওয়া হচ্ছে কিন্তু দাদা। একটু দেখুন, একটা জায়গায় ঢুকে গেছেন, আমি তো ডেফিনেটলি বলবো না ওখান থেকে বেরিয়ে আসুন, কিন্তু ওই জায়গাকে তাহলে স্ট্রং করতে হবে যাতে ওই জায়গায় স্ট্রাগলটা কম হয়। আমাদের টার্গেট যে পজিটিভ জায়গাগুলোকে বুস্ট আপ করা, তাহলে যাতে স্ট্রাগলটা কমে, তাহলে ওনার ক্ষেত্রে স্ট্রাগল যাতে কমে তার জন্য কিন্তু তাহলে বুধের প্রতিকার মাস্ট, আর সূর্যদেবকে জলদান করতে বলবেন, কারণ তা না হলে কিন্তু কর্মের জায়গায় স্টেবিলিটি আসতে দেবে না। আপনি কিন্তু আমি বলবো অবশ্যই একটু কন্ট্যাক্ট করুন। ঠিক আছে। হ্যাঁ,
একদম, কেননা সত্যি কথা ভুল স্ট্রিম অলরেডি সে চলতে শুরু করে দিয়েছে, এখানে সেটাকেই ঠিক করতে মাঝপথে হবে। বেরিয়ে আসা সম্ভব নয়, কিন্তু সেই যে জায়গাটা সমস্যাটাকে হ্যাঁ। অবশ্যই ঠিক করতে হবে। হ্যাঁ, আর বলে দেবো বুকিং নাম্বার, যদিও আপনারা টেলিভিশনের পর্দায় স্ক্রলে দেখুন, রেড বক্সে দেখতেই পাচ্ছেন, তবু আমি আরেকবার বলে দিচ্ছি, আপনারা নাম্বারটা সেভ করে নিন, 8100244113। আবার বলছি 8100244113 বুকিং নাম্বার, অবশ্যই কিন্তু সেভ করে রাখুন, কাজে লাগবে। নমস্কার। নমস্কার, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হাওড়া সোনপুর থেকে বলছি। হ্যাঁ, এবার ডিটেলসটা ঠিক আছে তো? হ্যাঁ, হ্যাঁ, এবার বলুন কার সম্বন্ধে জানবেন, আমার নাতনি নামটা বলুন। আরোহী মাহাতো। হ্যাঁ হ্যাঁ, আরোহী মাহাতো। আরোহী আচ্ছা, মাহাতো। আরোহী ডেট অফ বার্থ বলুন। 31/12/2014। 31/12/2014। আর দুপুর 3টে। ভেরি গুড, দুপুর 3টে। আর জন্মস্থানটা বলে ফেলুন। হাওড়া। জন্মস্থান হচ্ছে হাওড়া। ভেরি গুড, একদম। আরোহী মাহাতো, পড়াশোনা নিয়ে কোয়েশ্চেন নিশ্চয়ই। পড়াশোনা, পড়াশোনা, শরীর সম্বন্ধে। আচ্ছা, 30/12/2014 দুপুর বেলা 31। 31। 31শে ডিসেম্বর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, করে দিচ্ছি। দুপুরবেলা 3টে, প্লেসটা দিয়েছেন হাওড়া। হাওড়া। দাঁড়ান একবার ডেটটা শুধু করে দিই। 31/12। ঠিক আছে, 31/12। ওর তো লগ্নের অধিপতি আছে বৃষ লগ্ন, বৃষ লগ্নের অধিপতি শুক্র সোজা গিয়ে বসেছে ভাগ্যভাবে। এই নিজের ভাগ্য নিজে তৈরি করার ক্ষমতাও রাখে। একটা কথা, দেবগুরু সহায় হয়ে বসে আছে, কারণ বৃহস্পতি উচ্চস্থ হয়ে বসে আছে, কিন্তু ডেফিনেটলি ডিসিশন মেকিং এ প্রবলেম থাকবে। তার কারণ বুধ কম্বাস্ট হয়ে গেছে, অথচ এদিকে রবি বুধের বুধাদিত্য যোগ ফর্ম করেছে। এবার বুধ কি ওর ক্ষেত্রে কিন্তু হয়ে গেল উচ্চশিক্ষা। ওর উচ্চশিক্ষায় যেমন আমি বাধার ইন্ডিকেশনও পেলাম, সিমিলারলি এই বাধা যদি ও অতিক্রম করতে পারে তাহলে সেটা কিন্তু হায়ার টু হায়ার স্টাডিজ এর দিকে নিয়ে যেতে পারে। লাইক এমবিএ, এর ক্ষেত্রে হয়তো এমবিএ এর প্রফেশনটা অনেক বেশি ভালো হবে। যদি মাস্টার্স ইন এমবিএ বা বিবিএ এরকম দিকে যদি যেতে পারে খুব ভালো, বা রিসার্চের দিক, ঠিক আছে, এই জায়গাগুলো একটু মাথায় রাখবেন। ডেফিনেটলি আমি এখানে ওর প্রবলেম বলতে দেখুন হেলথের জায়গাটা ড্যামেজ করেছে। আচ্ছা, আমার একটা জিনিস বলুন, কোনোভাবে কি এটা আপনারা ভালো বলতে পারবেন, কারণ এর কিন্তু ছোট ভাই বা বোন আসার ক্ষেত্রে একটা বাধার ইন্ডিকেশন দিচ্ছে, সেরকম কি কিছু হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, কি বলছে? ছোট ভাই বা বোন মানে আচ্ছা, ওর কি ছোট ভাই বোন আছে? হ্যাঁ বলুন। ওর কি ছোট ভাই বোন আছে? না না, ওর কোনো ছোট ভাই বোন নেই। আচ্ছা, এই ক্ষেত্রে কি কোনো সমস্যা হচ্ছে ভাই বোন আসার ক্ষেত্রে? হ্যাঁ, আসার ক্ষেত্রে বলতে হ্যাঁ, প্রথম বাচ্চাটা তো সিজার করে হয়েছে, সেইটা মারা গেছে, আর এটা সিজার করে। আচ্ছা, এখানে কিন্তু একটা ইন্ডিকেশন আছে যে বেবি আসার ক্ষেত্রে প্রবলেম এসেছে বা হয়েছিল, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু ওর ক্ষেত্রে হেলথের একটা প্রবলেম দেখাচ্ছে, জলজনিত প্রবলেম, ঠিক আছে, কিন্তু সেটা যে খুব সাংঘাতিক বড় আকার নেবে তা নয়, বাট পেটের দিকের প্রবলেম, এন্ড পেটের জন্য ওকে কিছু না কিছু অপারেশন হয়তো করাতে হতে পারে। সেই জায়গাগুলো একটুখানি রেকটিফাই করে নেবেন যতটা পসিবল হয়, ঠিক আছে। ওকে। হ্যাঁ, এই যে আমরা ফোনে শুনলাম এই সমস্যা রয়েছে, কিন্তু এই সমস্যাগুলোকে কাটাতে হবে, তার জন্য কিন্তু সঠিক প্রতিকারটা দরকার আছে এবং সঠিক মানুষের কাছে আসাটাও দরকার রয়েছে। আচ্ছা, আমার একটু জানতে ইচ্ছে করছে, জানো, আচ্ছা সত্যিকারে কি বশীকরণ হয়? হয় দিদি, হয় না? সত্যি করে হয়, কিন্তু করার লোক থাকতে হয়, এটা হচ্ছে মেন ব্যাপার। এটাই। এরকম নয়, কারণ দেখো, আর সত্যি কথা, বশীকরণ সম্মোহন এগুলো না অনেকটা ইজি হয়ে গেছে ইদানিংকাল। তার কারণ কিছু পানের মধ্যে খাওয়ানো, আচ্ছা, সাদা মিষ্টিতে খাওয়ানো, আচ্ছা, এমনকি এরকম আছে যে যাকে বশীকরণ করতে চাইছো তার যদি ছবি জলে ডুবিয়ে সেই জলটা খাওয়ানো যায় তাহলেও কিন্তু বশীকরণ হয়। কিন্তু এটা কখনোই এরকম নয় যে আমরা কেউ একটা এমনি ছবি ডুবিয়ে দিলাম হয়ে গেল, তা নয়। এর মধ্যে অনেক মন্ত্র, অনেক কিছু কাজ থাকে, সেগুলো নয়, কিন্তু হয়। এন্ড এইগুলো হওয়ার ক্ষেত্রে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, ক্ষতি হচ্ছে। সব থেকে এমনকি এরকম হয় ট্র্যাডিশনে জেনারেশন ওয়াইজ জেনারেশন এগুলো কিন্তু চলতে থাকে। এই জায়গাটাই খুব বিপদ, বা এই জায়গাগুলো আমরা অ্যাভয়েড করতে চাই। আর একটা যে আমরা দেখি অনেক সময় অ্যাডে কয়েক মিনিটে, কয়েক সেকেন্ডে, এও কি সম্ভব?
এটা ক্ষেত্রে না, কিছু ক্ষেত্রে এটা সম্ভব মনে হয়। যেমন যদি ধরো আমি আর তুমি এরকম সামনাসামনি বসি, চক্রাস এর সঙ্গে চক্রাস, আমাদের 7 চক্রাস আছে, এটার সঙ্গে যদি এটা কোনোভাবে অ্যালাইন হয়, যেটাকে আমরা বলি হিপনোটাইজ। হ্যাঁ, এটা সাময়িক, কিন্তু এগুলো কিন্তু কখনো লং টার্ম প্রসিডিওর নয়। এগুলো আমরা বলি যে তুমি শুধু আমার কথা বা আমার ইনস্ট্রাকশন ওয়াইজই কথা শুনবে, যেটা আমরা বলি অরার সঙ্গে অরার কানেকশন, চক্রাসের সঙ্গে চক্রাসের কানেকশন। এইটা কিন্তু সাময়িক। কিন্তু বশীকরণ বা উচ্চাটন তো ধরো এক রকমের মন উঠে যায়। তুমি একটা জিনিসের প্রতি এতদিন ধরে ডেডিকেটেড ওয়েতে লেগেছিলে, কিন্তু হঠাৎ কেউ এমন কিছু করলো, তুমি ওই প্রফেশনে ওই গোলে পৌঁছলে, কিন্তু তুমি আর ওখানে কিছুতেই তোমার মনকে রাখতে পারছো না। আমার ভাল লাগছে না, করছি না, করবো না, এই করতে করতে মানে সে ফাইনালি ওই কাজ ছেড়ে দেবে। যেটা কিন্তু এটা কি, এগুলো কিন্তু বোঝা যায়। বাড়ির লোকজন যদি এগুলো নজর করে, এগুলো কিন্তু বুঝতে পারবে। বাট এটা যে এই যে আমি বললাম যে ভালো লাগছে না, অনেকে বলবে মেন্টাল ডিপ্রেশন। এখন মেন্টাল ডিপ্রেশন হলেই মানুষ ভাবে ও তাহলে না আমার ছেলের ওপর কেউ উচ্চাটন করেছে, না একদম নয়। সেগুলো অনেক জিনিস। তাই মেন্টাল ডিপ্রেশন বা মানসিক রোগের সঙ্গে হঠাৎ করে তন্ত্রকে যুক্তে যাবেন না। কেউ কিছু না করলে আপনি যদি অকারণ সেটার কোনো কাজ করতে যান, সেটা কিন্তু আবার হিতে বিপরীত হয়ে যায়। তাই কোনো কিছু বোঝার আগে নিজেরা ডাক্তারি করবেন না, এটা আমার প্রথম রিকোয়েস্ট। আগে হয় যদি ডাক্তারের কাছে যান, ডাক্তারের সাথে কনসাল্ট করুন। অ্যাস্ট্রোলজারের সাথে আসেন, তাহলে অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করুন, দেন কোনো ডিসিশন নেবেন। কারণ সেটা অনেক কিছু দেখতে হয়, অনেক কিছু কথা বলতে হয়। অ্যানালিসিস ছাড়া কিন্তু এত বড় বড় জিনিস হয় না। সত্যি কথা, মারণ উচ্চারণ করার লোক খুব কম আছে। এবং তার জন্য কিন্তু এই যে দীর্ঘ সময় বসে যে আলোচনার দরকারটা পড়ে, আমি প্রত্যেককেই বলবো একটা কথা, চেম্বারে আসলে হাতে কিন্তু সময় নিয়ে আসবেন, কারণ অনেকটা সময় উনি নেন আপনার সাথে কথা বলবার জন্য। তাই আমি আর একবার মনে করে দিচ্ছি ম্যাডামের চেম্বার কোথায় রয়েছে। 3 নম্বর জয়নারায়ণ সাঁতরা লেন, হাওড়া ময়দান, সেনকো বিল্ডিং এর পাশের গলি। আর একটা ক্লু হচ্ছে, সেটা হচ্ছে অক্ষয় শিক্ষায়তন স্কুলের একদম পাশে সুখসারি চেম্বার। আর পেয়ে যাচ্ছেন কোথায়? বেহালা সানরাইজে। বুকিং নাম্বার আবারও বলে দিচ্ছি কিন্তু 8100244113 নাম্বারটা সেভ করে রাখুন, ভীষণ রকম কাজে লাগবে। আর প্রতিকার করান বন্ধুরা। সত্যি কথা বলতে দেখুন, ফোনের জ্বর এখনো আমি নিচ্ছি না, যেহেতু আমি একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে, সেই কারণেই আমি ফোনটা রিসিভ করছি না। কিন্তু এই যে তো বসার আগে পর্যন্ত তুমি একটা ফোন ধরলে, আমার অনুষ্ঠান শুরু হয়নি, আমরা তো স্টুডিওয়ে চলে বসে থাকি, যে শুরু হবে তখনও আমার ফোন আসছে। কিন্তু একটা কথা বলবি, এই যে দেখুন এখনো ফোন আসছে, আমি রিসিভ করছি না ফোনটা, যেহেতু আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে। কিন্তু একটা কথা মাথায় রাখুন বন্ধুরা, এই যে কথাগুলো উনি বললেন এতক্ষণ, প্রত্যেকের যে 6টা কি 7টা ফোন আমি নিয়েছি, প্রত্যেকের যে সমস্যাগুলো, এগুলো প্রতিকার করাতে হবে, সঠিক প্রেডিকশন নিতে হবে, তাহলেই এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। নাহলে আপনারা 14 জায়গায় ফোন করবেন আর বসে থাকবেন, এবং এই যে সমস্যাটা সেটাকে আরো দীর্ঘায়িত করবেন, তখন আর কিছু করার থাকবে না। আমাদের কাজও তো একটা টাইম অবধি আমরা করতে পারবো না। একদম রোগ ধরে গেলে, ধরুন ক্যান্সার ধরে গেছে 4th স্টেজ, তখন কিন্তু ডাক্তারও বলেন ঈশ্বরের উপর ভরসা রাখুন, নিজের মনের জোর রাখুন, কারণ সেখানে কিন্তু কিছু আর করার থাকে না, কিচ্ছু করার থাকবে না। তো সেই জায়গাগুলো একটু মাথায় রাখবেন। আর কিছু নয়, আপনার যাকে পছন্দ তার কাছে যাবেন, কিন্তু যাবেন, রোগ পুষবেন না, আর কিছু করুন আর না করুন। প্রেডিকশনটা করান এবং প্রতিকারটা নিন, সঠিক মানুষের কাছে পৌঁছে সঠিক প্রতিকারটা নিন। না হলে এই যে লাস্ট আমি যে ফোনটা নিয়েছি আরোহী, ওর কিন্তু এখন বয়সটা খুবই কম, কিন্তু বোঝাই যাচ্ছে, ম্যাম বলেই দিলেন যে ওর কি কি প্রবলেম আসবে। তাহলে এখন থেকে যদি সেই প্রোটেকশনটা দেওয়া হয়, তাহলে তো বাচ্চাটা অনেকটা ভালো থাকবে। এরপরও আরো অনেক কিছু বলার ইচ্ছা থাকে, পরের দিন না হয় স্লিপ প্যারালিসিস এর উপর বলবো। স্লিপ প্যারালিসিস যেটা হয়, সাংঘাতিক, সেটা একটা কিন্তু অদ্ভুত জিনিস, এটা খুব সায়েন্টিফিক জিনিস, কিন্তু এটা আমাদের সময় থাকলে আমি বলতেই পারি, কিন্তু আমি জানি না শুরু করতেই পারো, দেখা যাক আমরা আবার সামনে শুক্রবার দিন আবার আমরা সেটা শেষ করব। স্লিপ প্যারালিসিস দেখবেন, এটাও কিন্তু একরকম, যারা প্রচন্ড দেখবেন ভূতের সিনেমা, অথচ ভূতের সিনেমার পর এরকম অনেক মানুষ আছে, এই লাইটটা নিভিয়ে আমি এক্ষুনি ছুট মারবো, এই একটা জিনিস, মানে তাদের দেখার ইচ্ছে ভেতর থেকে এলেও বডি সাপোর্ট করে না, অরা সাপোর্ট করছে না, কারণ তাদের অরা হয়তো অন্য কিছুর সঙ্গে কানেকশন থাকে। আর আমরা বলি যে আমাদের প্যারালালি কিন্তু একটা 7খানা ইউনিভার্স আছে, আমরা শুধু একটা ইউনিভার্স যেটা আমরা ভাবি সেটা কিন্তু নয়, আমাদের আরো ইউনিভার্স আছে, সেটা এমনকি সায়েন্সও প্রুফ করেছে যে আছে। এবার সেই ক্ষেত্রে সেখানে কি আছে আমরা জানি না, কিন্তু আমরা যখন ঘুমোই এরকম অনেক মানুষ আছে যারা কিন্তু ফিল করে হঠাৎ করে তার বডি অবশ হয়ে গেছে, সে স্বপ্নে দেখছে সিমিলার জায়গায় সে শুয়ে আছে, কিন্তু অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা ঘটছে, তার সঙ্গে কেউ তার উপর এসে বসে আছে, বা
তার বিছানা নড়ছে, তার এই যে একটা সেম সিচুয়েশন, এইটাকে বলা হয় স্লিপ প্যারালিসিস। এইটা নিয়ে পরবর্তীকালে নিশ্চয়ই একদম। কথা। আর বন্ধুরা, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, কেননা অজস্র ফোন এসছে, আমি ফোন রিসিভ করিনি। আমি আজকে ম্যামের সাথে কথা বলবো, কিছু আলোচ্য বিষয় আপনাদেরকে জানাবো বলে প্রত্যেককে আমি বলে দিচ্ছি, এক্ষুনি ফোন করুন লাইভ শেষে 8100244113। ম্যাম নিশ্চয়ই রিসিভ করবেন। সবাই ভালো থাকবেন, আবার আমাদের দেখা হচ্ছে শুক্রবার দিন ঠিক দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন।